স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সিঁড়ি বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম। এটা হলো আমার প্রথম দিন বাংলাদেশে। এই ব্লগটা এডিট করতে আমার অনেক খারাপ লেগেছে টু বি অনেস্ট, বাট আলহামদুলিল্লাহ যে আমি এবার রেকর্ড করছি অনেক কিছু, অ্যাটলিস্ট এগুলো মেমোরি হিসাবে থাকবে। আমি এবার বাংলাদেশে যে অনেক ঘোরাঘুরি করছি, আর কুডোস টু আমার ভাবি আর বোনদের, বিকজ ভাবিদের আর বোনকে আমাকে নিয়ে এত ঘোরার জন্য। লাইক আমি 25 দিন বাংলাদেশে ছিলাম, একদিনও হয়তো আমি বাসায় ছিলাম না, প্রতিদিন বাইরে হয়েছি। আর তারা সবসময় ছিল, একবারও কমপ্লেন করেনি আমার কাছে যে কেন ঠিক আছে মানে এত বাহিরে যেতেছি অথবা যাব না, একবার আমাকে বলে নাই, সবসময় আমার সাথে বাইরে গেছে, ঘুরছে। সো আলহামদুলিল্লাহ, অ্যান্ড লাইক আমি অনেক এত বাংলা পারি না আমি, আই অ্যাপ্রিশিয়েট দেম আ লট। আর এটা হলো আমার দুই ভাবি, তারা রোম্যান্স করতেছিল, ভিডিও করতেছিল স্লো মোশনে। আর অনেক মজা হয়েছে। আই উইশ আমি আরও দিন থাকতে পারতাম, আরও জায়গায় ঘুরতে পারতাম, আরও ফুচকা খাইতে পারতাম, বাট নো, দ্যাট ইজ লাইফ। আমি বেশি লং ভিডিও করিনি, আমি ভাবছি, আমি জানতাম অ্যাকচুয়ালি আমার বাংলাদেশে যে হবে না ভিডিও যেগুলো করা, বাট স্টিল আমি চেষ্টা করছি ভিডিও করার। আরও যে অনেক ভিডিওস পিকচার্স আছে, বাট অবভিয়াসলি ওইগুলো পার্সোনাল শেয়ার করা যাবে না, বাট আমি যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ অনেক খাবার টাবার এনজয় করা হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়েছে। আর আগে যখনই বাংলাদেশে যেতাম এত বাহিরে যেতে দিত না ছোটো বলে, বাট আলহামদুলিল্লাহ এবার আমি অনেক জায়গায় একা একা যেতে পারছি, ঘুরতে পারছি, এত রেস্ট্রিকশন ছিল না। আর ওইটাই, ইভেন তো আমি অসুস্থ হয়েছি 4বার না 2বার, 3 দিন 4 দিন এরকম, বাট স্টিল আমি যেহেতু বাংলাদেশে বড় হই নাই, আমার বাংলাদেশের প্রতি এত টান নেই। সৌদির মধ্যে যতটুকু আছে, লাইক সৌদিকে এখন আমি মিস করি, কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য অনেক খারাপ লাগে অনেস্টলি স্পিকিং। মানে বিদেশে বাহিরে স্পেশালি যখন কোনো স্পেশাল কিছু করা হয় ঘোরা টোরা অথবা খাবার দাবার, কোনো নতুন জায়গায় গেলে এই মানুষদের কথা অনেক মনে পড়ে, আর মনে হয় যে আই উইশ তারাও থাকতো, তাহলে অনেক মজা হতো। আর বাংলাদেশের আমি বলবো যে মেন্টালিটি এখনও চেঞ্জ হয় না অনেক মানুষের, মানে আমার কাছে মনে হয় মানুষের ব্যস্ত থাকা উচিত নিজের লাইফ নিয়ে। জানি আমাদের কাছে টাইম না থাকে অন্য মানুষের ব্যাপারে কথা বলা, নাক গলানো, কারণ এটা অনেকে আছে এরকম করে অনেক, যেটা আগেও ছোটোবেলায় থেকে দেখে আসছি, ওইটা চেঞ্জ হয় না একটু।
উল্টা আমার কাছে মনে হয় আরও বেড়ে গেছে, কারণ এখন মানুষ আগের মতন কথাবার্তা বলে না যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে পারবে। সো তারা হলো যা মন চায় তা বলতে থাকে। আর বাংলাদেশের মানুষের অডাসিটি অনেক, সাহস অনেক। তারা মনে করে আমি চাইলে সব কিছুই করতে পারবো, সব কিছুই বলতে পারবো। আর এটা আমাদের ইসলামও আমাদের শিখায় না, আর মানুষ হিসাবেও এটা করা উচিত না। কারণ আমরা জানি না যে কোন কথাটা কার কীভাবে কষ্ট লেগে যাবে, কীভাবে মানে কোন টপিকটা সেন্সিটিভ। সো এটা অনেকে ভাবে না, দেখে না। এইগুলো মানে ড্রামাগুলো বলবো না, বাট অনেক ড্রামাও হয়েছে বাংলাদেশে। বাট স্টিল অবভিয়াসলি ভালো মেমোরিজ বেশি, আর ভালো ভালো মেমোরিজগুলোই মনে থাকবে সারা জীবন। আর যারা আগের বার আমি যাদের ছোটো দেখে আসছি, তারা অনেক বড় হয়ে গেছে, অনেকে বিয়ে হয়ে গেছে, অনেকে বিদেশে চলে গেছে। আর এইবার যাদের ছোট দেখে আসলাম, মেবি তাদের সাথে সেম হবে। এটা ভাবলে আমার খারাপ লাগে। আর আমার প্যারেন্টসরা ছিল না আমি যখন বাংলাদেশে মানে প্রথম গেছি। আমার আম্মু ছিল না, আব্বুর আসার কথা ছিল, আব্বু আসে নাই। আর আমার ভাই আসছে। তো মানে স্পেশাল কিছু করি নাই, বাট আমি রিয়েলাইজ করছি আমার ভাইয়ের সাথে থাকলে আমার ভালো লাগে। লাইক বাসাটা ভরা ভরা লাগে, খালি লাগে না। আর অনেক ওয়ার্স্ট পার্ট হলো আমি বলবো যে আমি আমার ভাইকে বড় হইতে দেখতে পারলাম না। এটাই হলো ওয়ান অফ দ্য বিগেস্ট রিগ্রেট আমার লাইফে। আর আমার কাছে মনে হয় যে আই উইশ আমার কাছে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা থাকতো, তাহলে আমি আমার ভাইকে দেখতে পারতাম বড় হইতে, গ্রো হইতে। আর ওইটাই খারাপ লাগে। মোস্টলি আমি ওকে অনেক মিস করি। এটা আমি ওকে বলবো না কখনো, বাট ইয়া ওকে। আর আল্লাহুম্মা বারিক, ঠিক আছে। আমার একটু আশা ভরসা বেড়ে গেছে, ঠিক আছে, ছেলেদের দিক দিয়ে, যে মানে ইনশাল্লাহ আমাদের নেক্সট জেনারেশন একটু ভালো হবে, একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে, মানে মেয়েদের সাপোর্ট হবে আশা করি। কিন্তু আমার কাছে জাস্ট মনে হলো আমাদের আমাদের চিল্ড্রান পার্টিদের দেখে, বাচ্চাদের দেখে, আর ওইটা আমাকে অনেক হ্যাপি, আমাকে অনেক হ্যাপি বানাইছে। আই এম সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর কি বলবো, বাংলাদেশের ওয়েদারটা আমার এবার ভালো লাগছে অনেক। আমি যখন প্রথমে গেছি তখন বৃষ্টি ছিল অনেক, আবার গরমে ছিল আসার আগে, কিন্তু ওভারঅল জাপানের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার অলমোস্ট সেম। আর কি হচ্ছে বাংলাদেশে, আই ডোন্ট নো আর কি হয়েছে। অনেক ফুচকা খেয়েছি আমি, বাই দ্য ওয়ে। ইয়া। ও, আর এই গিফটসগুলো আমার ফ্রেন্ড আমাকে দিচ্ছে। আমার ফ্রেন্ডসদেরও অনেক ভিডিওস আছে, আমরা মিট করছি ঢাকায়, বাট ওইগুলো আমি পোস্ট করতে পারবো না অবভিয়াসলি। আর ওরা আমাকে গিফট দিছে। আমাদের কথা তো আমি বলতেই থাকি যে ওকে, মেবি ইব্রাহিম কথা বলতেছে এখানে। এটা হলো প্যান হোল্ডার। আমি কত ফানি। মানুষের সামনে ভিডিও মানুষ করে। আমি মানুষ না, আমি ব্লগ করতেছি না।
সিরিয়াস ক্যামেরাম্যান, তুমি কেন আমার হাসির ভিডিওটা কাঁপাইতে চেতেছো বলো আমার। না গাইস, আমার ভাবি অনেক কষ্ট করছে, ফোনটা মানে ধরে রাখছিল এতক্ষণ আমি ভিডিও করছি। পোস্ট করবো নাকি সন্দেহ ভাবি, জানো তুমি এটা? অবশ্যই পোস্ট করবা, সাথে আমার একটু মেনশন দিও যে ক্যামেরাম্যান। আমি যে গিফটসগুলো নিয়ে কী করে ট্রাই করতেছিলাম আমি নিজেও জানি না, আমি কেন যেভাবে ভিডিও করতেছিলাম আই ডোন্ট নো। ভয়েস ওভার কি যখন ইস্যু করবো তখন দিবা? আমি নর্মালি হলো ভয়েস দিই না, মানে যেগুলো যদি কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে হয় ওগুলোর মধ্যে নর্মালি আমি কি বলে কিছু একটা বলি। আমি হলো ভিডিও আবার একেবারে করতে ভালো লাগে, একেবারে করতে ভালো লাগে না। মাইয়ের কি অ্যাটিটিউড! বাট আমার ফ্রেন্ডসরা কিন্তু ভালো গিফটস দিতে পারে গাইস, মানে যদি কেউ ইন্সপিরেশন দরকার প্লিজ এই ভিডিওটা দেখে ইন্সপিরেশন নিয়ে। এই ক্রোশে জিনিসগুলো আমার ফ্রেন্ডস নিজে বানাইছে, আমি ওর পেজ নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, প্লিজ ফলো। তাই এখন মানে সবকিছু নিয়ে এসে চলে। আমার ফ্রেন্ড এত ভালো করে প্যাক করছে এটা যে আমি খুলতেই পারতেছিলাম না, আর আমি তো শখ হয়েছি যে ওই নিজের হাতে বানাইছে এগুলো বলার বাহিরে। এটা কি মাথার? আমার অনেক অনেক ইচ্ছে ছিল এই বইটা পড়ার, আর আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে। বুকমার্কটা ওই বানাইছে। কি বানাইছে? মদিনার মধ্যে হলো এরকম জায়নামাজ পাওয়া যায়, অথবা অনেক এরকম জিনিস আছে যেগুলোর মধ্যে নাম লেখায়, তো আমার ফ্রেন্ড এটা মদিনা থেকে আমাকে আনছে। আমরা দল ধরে বরখা মেকআপ করে নদীতে গোসল করার জন্য যাইতেছি। মুরগির উপরে তাকাইছি। এটা হলো বড় বোন ভাবি। আসসালামু আলাইকুম। বিগ ফ্যান বলছে। I'm such a big দিমু একটা আমার এই গাড়িটা অনেক ভালো লাগছে। আরেকটা কেমন আমরা নদীর ঘাটে গেছি গোসল করার জন্য, এই লোকগুলোকে বলতেছিলাম যে চাচা আর কত গোসল করবেন, উঠে যান। তারা বলে যে হ্যাঁ গোসল করেন, আমরা কিছু করছি না। ইউটিউব চ্যানেল খোলার রিজন মানে ডাইরেক্ট ইনসাল্ট হয়ে গেছে। না একটা ঠিক ক্লাব দিব। আমার এই মেডেলসগুলো ওয়ালের মধ্যে এত ভালো লাগে আমার, মানে বলার বাহিরে। লাইক সব স্কুলের, অলমোস্ট বাংলাদেশের সব স্কুলের মধ্যে স্টুডেন্টসরা নিজেরা এইভাবে পেইন্ট করছে। আর মানে সবাই মানে এটাই আমি বারবার বলি যে বাংলাদেশের মানুষের ক্রিয়েটিভ, বলার বাহিরে। আমাদের দেশের সামনে অনেক বারবার রিপিট করি, কয়বার আমি বলার বাহিরে বলছি। ওভারব্রিজ আমরা করছিলাম তো, Whatever. মানে শুধু মানে এই স্টুডেন্টসগুলো আমরাও করছিলাম। মানে ঢাকার মধ্যে যে হরতাল হয়েছে ওইগুলোর ব্যাপারে না, মানে ওরা সব প্রবলেম এর ব্যাপারে কথা বলতেছিল। আর ওই শুধু এই এখানে পাশটা না, মানে একদম সব খালি, তুমি স্কুলের এই যে মধ্যে উল্টো অর্ধেক different থেকে জিনিস নিও। নিয়ে, রেপ নিয়ে, অ্যাবিউজ নিয়ে, মানে অনেক রকমের টপিক না, প্রবলেম নিয়ে মিরালসগুলো বানানো হয়েছে। আর এইগুলো দেখলে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কত ক্রিয়েটিভ, কারণ একটাও কিন্তু সেম না, সব হলো অন্য অন্য রকমের। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ভাবি, আবার সে ভিডিও করে দিচ্ছে, কারণ আমি জীবনে পারবো না এইভাবে ভিডিও করতে। কিন্তু ভাবি পেশেন্টলি আমাকে ফার্স্টে থেকে অনেকবার রেকর্ড করে দিচ্ছে।
বিয়েতে। এরকম ভাবি থাকুন এখন পর্যন্ত যে ফালতু জিনিসের মধ্যে সাপোর্ট করে। আমি এত ভিডিও করছি রিক্সার সিএনজি, আমার এটা একটা ASMR বানাইতে হবে for sure। ধরে রাখতে আমি জ্বর থেকে উঠে ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি ব্রিজে। আমি তো আজারে জ্ঞান আর উইজডম দিই, এটা দেখে আমার মনে হলো যে আমাদের লাইফের মধ্যে হয়তো মনে হয় যে আমরা ডুবে যাচ্ছি, কিন্তু স্টিল উই আর ফ্লোটিং। খেলে মোমো মোমো আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষ।